রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। গতকাল রাধাষ্টমী ছিল, তাই সকলকে জানাই রাধাষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। গতকালকে যেহেতু রাধাষ্টমী ছিল, তাই আমি ভাবলাম ঘরটা একটু সুন্দর করে সাজিয়ে নিই। তাই রেড দেওয়ালটাতে লাগিয়েছি 3টি হ্যাঙ্গিং বেল এবং জানলায়ও লাগিয়েছি একটি বড় হ্যাঙ্গিং বেল। তারপর দেখো মেঝেতে আলপনা দিয়েছি ছোট্ট করে। তারপর শ্রীকৃষ্ণ সহ শ্রীরাধার পিকচারটাকে উঠিয়ে নিয়ে আসছিলাম, তখন আমার সিংহাসন পাতা হয়ে গিয়েছিল। আমাদের তো কোনো পিতলের ঠাকুর ছিল না, তাই পিকচারের ঠাকুর বলে আমি শ্রীরাধার প্রিয় নীল রঙের বস্ত্র পরাতে পারিনি। যাই হোক, এই যে দেখো, এই ঘরটার মধ্যে আমি দুধ, দই, মধু, ঘি এবং গুড় নিয়েছিলাম। এই 5টাকে বলা হয় পঞ্চামৃত। পঞ্চামৃত দিয়ে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণের অভিষেক করেছিলাম। এবার দেখো, আমি পাশের ঘরে ঢুকে গিয়েছিলাম। আমার নিজের হাতে বানানো শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণকে নিয়ে এসে আমি ওই ফটোর সামনেই সাজিয়ে দিয়েছিলাম। এবার আমি আর একটা কথা বলি, ঠাকুরকে যখন আসনে বসাবো তখন কিন্তু একটা মন্ত্র বলে বসাতে হয়, এবং ঠাকুরকে যখন স্বাগতম জানাবো তখনও কিন্তু একটা মন্ত্র বলে স্বাগতম জানাতে হয়, এবং ঠাকুরকে যখন অভিষেক করব তখনও কিন্তু মন্ত্র বলেই ঠাকুরকে অভিষেক করতে হয়। সেই মন্ত্রগুলো কী কী আমি তোমাদের বলে দিচ্ছি। যখন ঠাকুরকে আসনে বসানো হবে তখন বলতে হবে ইদম আসনং শ্রীকৃষ্ণায় নমঃ, ইদম আসনং শ্রী রাধিকায় নমঃ। যখন ঠাকুরকে স্বাগত জানানো হবে তখন বলতে হয় স্বাগতম সুস্বাগতম শ্রীকৃষ্ণায় নমঃ, স্বাগতম সুস্বাগতম শ্রী রাধিকায় নমঃ। তারপর বলতে হবে এতৎ পাদ্যং ইদং অর্ঘং ইদং আচমনীয়ম, এষা মধুপর্ক ইদং পুনরাচমনীয়ম। তারপরে যখন পঞ্চামৃত দিয়ে শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণকে অভিষেক করা হবে তখন বলতে হবে ইদং দুগ্ধ স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং দুগ্ধ স্নানিয়ম শ্রী রাধিকায় নমঃ, ইদং দধি স্নানিয়ম শ্রীকৃষ্ণায় নমঃ, ইদং দধি স্নানিয়ম শ্রী রাধিকায় নমঃ। এরকম পঞ্চামৃততে যা যা আছে সেই জিনিসগুলো দিয়ে মন্ত্র বলতে হবে। আমি সব বললাম না, আমি 2টো বললাম। অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে গা মুছিয়ে দিয়েছিলাম। তারপর শ্রীরাধার যে কোনো প্রিয় একটি ভোগ নিবেদন করেছিলাম, সেটা হলো দই আরবি, মানে কচু দিয়ে দই দিয়ে তরকারি। শ্রীরাধার খুব প্রিয় খাবার ওটা, এবং দুধের তৈরি জিনিস উনি খুব ভালোবাসতেন, তাই দুধের তৈরি মিষ্টান্ন এবং মিষ্টি দই ভোগ হিসেবে নিবেদন করেছিলাম। ওনার প্রিয় ফল ছিল আতা, আলু গোবরা, এবং ওনার ফুলের মধ্যে প্রিয় হলো পদ্ম, গোলাপ, চাপা, কদম। আমি গোলাপ ফুলটাই নিবেদন করেছিলাম। পুজো শেষে শ্রীরাধাকে প্রণাম করে তার 16টি নাম জপ করেছিলাম। সেই নামগুলি হলো রাধা, রাসেশ্বরী, রাসভাসিনী, রসিকাশ্বরী, কৃষ্ণ প্রাণাধিকা, কৃষ্ণ স্বরূপিণী, কৃষ্ণপ্রিয়া, কৃষ্ণ বামাঙ্গ সম্ভূতা, পরমানন্দ রূপিণী, কৃষ্ণা, বৃন্দাবনী বিনোদিনী, বৃন্দা, চন্দ্রাবলী, চন্দ্রকান্তা, শতচন্দ্র নিভাবননা এবং কৃষ্ণবল্লভা। তারপর করজোড়ে প্রণাম জানিয়ে রাধার এই মন্ত্রটি বলেছিলাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তবে রাধাষ্টমী পুরো ব্রত সম্পন্ন হয় একটি স্তোত্র দ্বারা। সেই স্তোত্রের আমি 4 লাইন বলে দিচ্ছি, কারণ স্তোত্রটি অনেক বড়, তাই পুরো বলা এখানে সম্ভব হচ্ছে না। আমি 4 লাইন বলে দিচ্ছি। শ্রী শ্রী রাধা কৃপা কটাক্ষ স্তোত্রম মুনীন্দ্রবৃন্দ বন্দিতে ত্রিলোকশোকহারিণী প্রসন্ন ভক্ত পঙ্কজে নিকুঞ্জ ভূবিলাসিনী বজেন্দ্র ভানুনন্দিনী বজেন্দ্র শীন সঙ্গতি কদা করিষ্যসি হমাং কৃপা কটাক্ষ ভাজনম। এরপর আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলাম। তারপর গীতা পাঠ করে আমি রাধাষ্টমী ব্রত সম্পন্ন করেছিলাম। এই ছিল আমার গতকালের রাধাষ্টমী ভিডিও। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে গিয়ে একবার জয় শ্রী রাধে লিখে দিও এবং লাইক ও শেয়ার করতে ভুলো না। আর আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটিকে নতুন দেখছো, প্রথম দেখছো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। এরকম পৌরাণিক ভিডিও নিয়ে আমি আবার নেক্সট টাইম হাজির হয়ে যাব। আজকের মতন বিদায় বন্ধুরা। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।